তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদেরকে বিবাহ করো তার 4টি গুণ দেখে। 1 নাম্বার হলো লিমালিহা, তার ধন সম্পদ দেখে, ওয়া লিহাসাবিহা, তার বংশ মর্যাদা কতটুকু এটা দেখে বিবাহ করো, ওয়া লিজামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়া লিদীনিহা, তার দিনদারিত্ব দেখে, তার মধ্যে দিনদারিত্ব কতটুকু আছে তা দেখে তুমি বিবাহ করো। ফাজফার বিযাতিদ্দীন, আর যদি তুমি দিনদারিত্বকে প্রাধান্য দাও, ফাজফার বিযাতিদ্দীন, তুমি কি করো, দিনদারিত্বটাকেই প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাকা, আর যদি তুমি দিনদারিকে প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাকা, তাহলে তোমার হাত দোলাই দূষরিত হোক, অর্থাৎ তুমি ধ্বংস হোক। তো আমরা রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সন্তানকে যদি আমরা সুশিক্ষায় সুশিক্ষিত করতে চাই, সন্তানকে যদি আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চাই, তাহলে আমাদের জন্য কর্তব্য হলো প্রথমে আমরা সন্তানের জন্য বিয়ে করতে গেলে সন্তানের জন্য একজন ভালো মা নির্ধারণ করতে হবে। এমনভাবে যদি কোনো মেয়ে সন্তানের জন্য আগে থেকে নির্বাচন করতে চাই যে আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চাই, আমি আমার ভবিষ্যতে আমার ঘর থেকে যদি সন্তান হয় তাহলে আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, আমি আমার সন্তানকে আলেম বানাইব, আমি আমার সন্তানকে হাফেজ বানাইব, তাহলে তার জন্য উচিত হলো তার একজন ভালো নিষ্ঠাবান স্বামী দেখে বিবাহ করা। তার পিতা মাতা যেন চতুর্দিকে খোঁজ নেয় যে ছেলেটা কেমন, নামাজ পড়ে কিনা। হুয়া ইলমুন ইউনতাফাউ বিহি, ওই এলেম শিক্ষা করা যে এলেম থেকে মানুষ উপকার হাসিল করতে পারে। আমি আজকে কোরআনের কয়েকটা আয়াত শিখলাম, আমি আজকে কোরআন শিক্ষা করলাম, আমি আজকে হাদিস শিক্ষা করলাম, আর এই কোরআন থেকে এই হাদিস থেকে আমি মানুষকে শিক্ষা দিলাম, মানুষদেরকে আমি শিক্ষা গ্রহণ করাইলাম। এই যে আমি আজকে বেঁচে আছি, কালকে যখন আমি মৃত্যুবরণ করব, আর আমার মক্তবের ছাত্ররা যখন আমার থেকে শিক্ষা কোরআন মানুষদেরকে শিক্ষা দিবে, আমার থেকে শিক্ষা হাদিস মানুষদেরকে শিক্ষা দিবে, কাল কিয়ামতের দিন আমি কি করব, ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে আমি এগুলোর আমল নামাই অংশীদার হব। 3 নম্বরে বলা হয়েছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, অর্থাৎ ওই সন্তান যে ব্যক্তি কি করলো, আপনার মৃত্যুবরণ করলো কিন্তু দুনিয়াতে একটা নেককার সন্তান রেখে গেল, আর ওই নেককার সন্তান পিতা মৃত্যুবরণ করার পর সে কি করলো, মানুষদেরকে নিয়ে কবরের পাশে গিয়ে আপনার মোনাজাত করলো। যখন সন্তান বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দুনিয়ার মধ্যে কত কিছুই রেখে যায় না কেন, কিন্তু সন্তানকে যদি আমি আজ দিন শিক্ষা দেই, তাহলে সন্তান যখন আমার কবরের পাশে গিয়ে যখন এই দোটা পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে কাল কিয়ামতের দিন আমি ওই সন্তানকে যখন দিন শিক্ষা দিব, আর ওই সন্তানকে দিন শিক্ষা দেওয়ার কারণে সন্তান যখন আমার কবরের পাশে গিয়ে কি করবে, দাঁড়াইয়া দাঁড়াইয়া মোনাজাত পড়বে, তখন ওই সন্তান যখন মোনাজাত পড়বে, আর ওই সন্তানের মোনাজাতের উসিলায় আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাওয়াদানিহি ওয়া ইউনাসসারানিহি ওয়া ইউমাজ্জাসানিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন,
কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাওয়াদানিহি ওয়া ইউনাসসারানিহি ওয়া ইউমাজ্জাসানিহি। দুনিয়াতে যখন কোনো শিশু ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে যখন কোনো শিশু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সময় সে ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতা মাতার আচরণের কারণে সে ইহুদিদের আচরণে পরিণত হয়, নাসরদের আচরণে পরিণত হয় এবং অগ্নিপূজকদের আচরণে পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ঈমানের মধ্যে একটি হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাওয়াদানিহি ওয়া ইউনাসসারানিহি ওয়া ইউমাজ্জাসানিহি। প্রত্যেকটা সন্তানই কি করে? ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করে। আর এই সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করার পর তার পিতামাতা যদি ভালো আচরণ করে, তার পিতামাতা যদি তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চায়, তাহলে সন্তান দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে। আর যদি সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করে, ইলমে দ্বীন শিক্ষা না করে, ইসলামের শিক্ষা না দিয়ে তাকে যদি মডেলিং বানাতে চায়, তাহলে সে মডেলিং ভাবেই চলবে। আজকে দেখেন, লক্ষ্য করলেই দেখা যায় মানুষ চতুর্দিকে মানুষ জুলুমের শিকার হচ্ছে। এসবের কারণ কি? এসবের কারণ হইল যে, এসবের কারণ একটাই, এইসবের কারণ আমাদের মধ্যে দ্বীনের এলেম নাই। দ্বীনের এলেম যদি থাকতো, দ্বীনের এলেম যদি আমাদের কলিজার মধ্যে থাকতো, দ্বীনের এলেম যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে আজ আমরা নিজেদের মা বোন ঘরে থাকতে আমরা অন্যের মা বোনকে দর্শন করতে যাব কেন? নিজেদের মা বোন ঘরে থাকতে আমরা অন্যের মা বোনদেরকে দর্শন করতে যাব কেন? আমার তো এটা চিন্তা আসা দরকার যে আমার ঘরেও তো মা আছে, আমার ঘরেও তো বোন আছে, তাহলে আমি অন্যদেরকে দর্শন করব কেন? এসবের একমাত্র কারণ হলো আমাদের মধ্যে দ্বীনি এলেমের শিক্ষা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেমনি বলেছেন, এমনিভাবে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, যদি সন্তানকে আমরা দিনদার বানাতে চাই, যদি সন্তানকে আমরা দ্বীনি এলেমের শিক্ষায় পরিণত করি, যদি সন্তানকে আমরা ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করি, তাহলে সন্তান আমাদের ভবিষ্যতে কাজে আসবে। কাল কিয়ামতের দিন সন্তান যখন আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে, আর এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা হয়তো আমাদের সকলকে মাফ করে দিবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কি করেন? মা বাবার কিছু হক আছে সন্তানের প্রতি। তার মধ্যে প্রথম হলো আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে কি করা? আজান দেওয়া। ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানের কানে কানের মধ্যে আজান দেওয়া। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানের মধ্যে আজান দিলেন। আর এই সমস্ত আমল যদি আমরা করি, তাহলে আমাদের সন্তানও দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ না করি, অনুসরণ কাকে করি? যদি হিন্দুদের আগ্রাসনকে, খ্রিস্টানদের কালচারকে আমরা যদি অনুসরণ করি, তাহলে দুনিয়ার মধ্যে এখন বর্তমানে যা চলতেছে, আপনার সকালে ওইটা দেখবেন পত্রিকা করলে এদিকে দর্শন, ওইদিকে দর্শন, ওইদিকে ছিনতাইকারীর হাতে শিকার হচ্ছে, ওইদিকে ছিনতাইকারীর হাতে শিকার হচ্ছে, এদিকে জুলুম, এমনভাবে জুলুম ও বিচার আজ দিনকে দিন বেড়েই চলছে। এজন্য বিয়ের পূর্বে পিতা মাতার সন্তানের প্রতি কয়টা হক রয়েছে, তার মধ্যে দু একটি আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিয়ের আগে এক হলো, সন্তানকে যদি আমি দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করতে চাই, তাহলে আমার বিয়ে করার পূর্বে আমার 2-3টা আমল নির্ধারণ করতে হবে। এক নম্বরে সন্তানের জন্য তার ভালো একজন মা নির্বাচন করতে হবে।
সন্তানের জন্য তার ভালো একজন মা নির্ধারণ করতে হবে, নির্বাচন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদেরকে বিবাহ করো তার 4টি গুণ দেখে। 1 নাম্বার হলো লিমালিহা, তার ধন সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা কতটুকু এটা দেখে বিবাহ করো, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা, তার দিনদারিত্ব দেখে, তার মধ্যে দিনদারিত্ব কতটুকু আছে তা দেখে তুমি বিবাহ করো। ফাজফার বিযাতিদ্দীন, আর যদি তুমি দিনদারিত্বকে প্রাধান্য দাও, ফাজফার বিযাতিদ্দীন, তুমি কি করো, দিনদারিত্বটাকেই প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাকা, আর যদি তুমি দিনদারিকে প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাকা, তাহলে তোমার হাত ধুলাই দূষিত হোক, অর্থাৎ তুমি ধ্বংস হোক। তো আমরা রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সন্তানকে যদি আমরা সুশিক্ষায় সুশিক্ষিত করতে চাই, সন্তানকে যদি আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চাই, তাহলে আমাদের জন্য কর্তব্য হলো প্রথমে আমরা সন্তানের জন্য বিয়ে করতে গেলে সন্তানের জন্য একজন ভালো মা নির্ধারণ করতে হবে। এমনভাবে যদি কোনো মেয়ে সন্তানের জন্য আগে থেকে নির্বাচন করতে চাই যে আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চাই, আমি আমার ভবিষ্যতে আমার ঘর থেকে যদি সন্তান হয় তাহলে আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, আমি আমার সন্তানকে আলেম বানাইব, আমি আমার সন্তানকে হাফেজ বানাইব, তাহলে তার জন্য উচিত হলো তার একজন ভালো নিষ্ঠাবান স্বামী দেখে বিবাহ করা। তার পিতা মাতা যেন চতুর্দিকে খোঁজ নেয় যে ছেলেটা কেমন, নামাজ পড়ে কিনা। আর আমরা বর্তমানে যদি আমরা মেয়েকে বিয়ে দিতে চাই তাহলে আমরা সর্বপ্রথম দেখি ছেলের সরকারি চাকরি আছে কিনা। আফসোসের বিষয় হলো আমাদের যেটা কর্তব্য, আমরা যদি মসজিদের মধ্যে খোঁজ খবর নেই যে সন্তান নামাজ পড়ে কিনা, তাহলে আমরা অল্পতে রিপোর্ট পেয়ে যাই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। এইসব রিপোর্ট না নিয়ে আমরা কি করি, সরকারি চাকরিওয়ালা জামাই খুঁজি, সরকারি চাকরিজীবী জামাই খুঁজি, সরকারি চাকরিজীবী মেয়ের জন্য আমরা ছেলে খুঁজি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যত মানুষ অনুসরণ করা ছেড়ে দিবে, দুনিয়ার মধ্যে তত জুলুম ও বিচার বেড়েই চলবে, জুলুম ও বিচার বেড়েই চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, অর্থাৎ দুনিয়াটা হলো একটা ভোগ বিলাসের জায়গা, আর এই ভোগ বিলাসের জায়গার মধ্যে সর্বপ্রথম সর্বোত্তম নিয়ামত হলো কি, যে ব্যক্তি একজন ভালো স্ত্রী পাইছে, যে ছেলেটা একজন ভালো নেককার স্ত্রী পাইছে, তার জন্য ওই ভোগ বিলাসের জায়গার মধ্যে সর্বোত্তম নিয়ামত সে পেয়ে গেল। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত করার জন্য পিতামাতার যেগুলো হক রয়েছে, পিতামাতার হকের মধ্যে বিয়ের আগে তো এইগুলো হক, আর বিয়ের পর কিগুলো হক রয়েছে আমরা শুনে নেই। প্রথমে কি করা, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। আর সন্তান যখন আপনার ভালোভাবে আমরা সন্তানকে আজান ইকামত দেওয়ার পর আরেকটা সুন্নত আমল হলো যে আমরা এলাকার পার্শ্ববর্তী কোনো যদি আমলওয়ালা লোক থাকে, বুজুর্গ লোক থাকে, তাহলে ওই বুজুর্গ লোকের কাছে নিয়ে যাওয়া। যদি সম্ভব না হয়, ওই ভূমিষ্ঠ হওয়ার পর শিশুকে নিয়ে যাওয়া সম্ভব না হয়, তাহলে যদি ওই বুজুর্গ লোককে আমার বাড়িতে খবর দিয়ে আনা সম্ভব হয়,
আমার বাড়িতে নিয়ে আসা সম্ভব হয়, তাহলে ওই বুজুর্গ লোককে কবর দিয়ে নিয়ে এসে আমার সন্তানকে তাহনিক করানো। তাহনিক বলা হয় কি? তাহনিক বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের ঘরে কোনো সন্তান হতো আর ওই সন্তানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, মুখের মাঝে এভাবে একটু খেজুর দিয়ে খেজুরটা চিবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুখের মধ্যে রাখতেন, আর একটু লালা, ওই খেজুরের বিচিওয়ালা লালা, ওই খেজুরের সুমিষ্ট লালা কি করতেন, ওই বাচ্চার মুখের মধ্যে একটু তুতু লাগিয়ে দিতেন। এটা হলো বরকতি তাহনিক। এখন বর্তমান সমাজে এই সুন্নত আমলগুলো পাওয়াই যায় না। তৃতীয় নাম্বার হলো যে আমরা সন্তানকে দিন শিক্ষায় সুশিক্ষিত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা ইলমে দিন শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দাও। তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআনা ওয়াল্লিমুন নাসা ফাইন্নী মাকবুদ। অর্থাৎ তোমরা ইলমে দিন শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দাও। এখন দেখা যায় যে আমরা নিজেরা নামাজ পড়ি, নিজেরা নামাজ পড়ার জন্য যতটুকু ফরজ এলেম আমরা শিক্ষা করি ঠিকই, কিন্তু আমরা অন্যদেরকে শিক্ষা দেই না, আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেই না। আর এজন্য যদি আমাদের কাল কিয়ামতের দিন হাসরের মাঠে যখন দাঁড় করানো হবে, আমরা যখন আমাদের নিজেদের আমলের কারণে যখন আমরা ফাঁস হয়ে যাব, অর্থাৎ আমাদের আমলের কারণে যদিও আমরা ফার্স্ট হয়ে যাই, কিন্তু আমাদের সন্তানদের কারণে কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। কাল কিয়ামতের দিন যখন বলা হবে আমাদের সন্তানদেরকে যে তুমি কেন দুনিয়াতে নামাজ পড়লে না, তুমি কেন দুনিয়াতে বেইনসাফি করতে, তুমি কেন দুনিয়াতে অন্যায় অবিচার করতে, তখন কাল কিয়ামতের দিন আমাদের সন্তানেরা কি করবে, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বিচার দিবে, ওগো আল্লাহ, আমরা জাহান্নামে যাব সমস্যা নাই, আমরা জাহান্নামের আগুনে পোড়াবো সমস্যা নাই, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি ওই সমস্ত লোকদেরকে দেখতে চাই যে সমস্ত লোকেরা দুনিয়ার মধ্যে আমার উপর, তাদের হক ছিল আমাকে ইলমে দ্বীন শিক্ষা করানো, তাদের হক ছিল আমাকে ইসলামের রাস্তায় ফিরিয়ে দেওয়া, কিন্তু আমি দুনিয়ায় থেকে অবিচার করেছি, আমি দুনিয়ায় থেকে জুলুম করেছি, আমি দুনিয়ায় থেকে কি করেছি, পাপ অনাচারে লিপ্ত ছিলাম, কিন্তু আমার পিতামাতা আমাকে তা থেকে বাধা দেয় নাই, সে চোখ বুঝে কি করছে, এগুলো মেনে নিয়েছে। আমি ওই সমস্ত লোকদেরকে দেখতে চাই, আমি ওই সমস্ত পিতামাতাকে দেখতে চাই। তখন কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আমাদের নিজের আমল নামার কারণে আমরা ফার্স্ট হয়ে যাওয়া সত্ত্বেও আমাদেরকে আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত না করাই, আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত না করাই, আমরা কি করব, ওই কাল কিয়ামতের দিন আমরা আমল নামাই আটকে যাব। তখন আমাদের সন্তানেরা কি বলবেন, আমাদের সন্তানেরা বলবেন যে আমরা জাহান্নামে যাব ঠিকই, সমস্যা নাই, আমি জাহান্নাম মেনে নিয়েছি, আমি সমস্যা নাই কোনো, কিন্তু আমাকে যে জাহান্নামে দিবেন, এই জাহান্নামে দেওয়ার আগে আমার একটা আপত্তি হলো যে ওই জাহান্নামের দরজার মধ্যে আমার পিতামাতাকে শুয়াইয়া দেন, আমার পিতামাতাকে শুয়াইয়া দেন, আমার পিতামাতার খবরে, আমার পিতামাতার বুকের মধ্যে আমি পা দিয়ে কি করব, আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করব। নাউজুবিল্লাহ, কত বড় কথা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাওয়াদানিহি ওয়া ইউনাসসরানিহি ওয়া ইউমাজ্জাসানিহি। প্রত্যেকটা সন্তানে ইসলামী ফিতরতের উপর ভূমিষ্ঠ হয়, অতঃপর তার পিতামাতার কালচারের কারণে তার পিতামাতাই তাকে কি করে, ইহুদি বানায়, তার পিতামাতা তাকে নাসরা বানায়, তার পিতামাতা তাকে অগ্নিপূজকদের আচরণে পরিণত করে। এজন্য আমরা এই সমস্ত হাদিস থেকে শিক্ষা নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাদিস বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাদিস ইরশাদ ফরমাইয়াছেন, এই সমস্ত হাদিস থেকে আমরা শিক্ষা নেব।
এবং আমরা অঙ্গীকার করব যেন আজ থেকে আমাদের ঘরের সন্তানেরা যেন দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত হতে পারে এবং আমরাও মনের মধ্যে এই আকীদা পোষণ করব, আমরাও মনের মধ্যে এই অঙ্গীকার পোষণ করব যে আজ থেকে যেন আমাদের সন্তানেরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আমাদের সন্তানেরা যেন ভালোভাবে নামাজ পড়ে, ভালোভাবে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত হতে পারে। আমরা মনের মধ্যে এমন কোনো ধারণা নিব না যে আমাদের সন্তানকে অমুক মডেলিং বানাবো, অমুক সন্তানের তুলনায় মডেলিং বানাবো। আমরা আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থায় কি করব? দোয়া করব যেন ও আল্লাহ, আমার ঘরে একটা সন্তান আছে বা আমার ঘরে 2টা সন্তান আছে, তাকে কি করো? তুমি দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।